নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ভোর 5:30 বাজে 60 বছর বয়সী আকাশবাবু সকালের মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেলেন। পার্কে পৌঁছে দেখলেন ওনার প্রতিবেশী এবং ছোট্টবেলার প্রিয় বন্ধু বিনয়বাবু পার্কে অন্যান্য বয়স্ক ব্যক্তিদের সঙ্গে এক্সারসাইজ করছেন। আকাশবাবু বিনয়বাবুকে জিজ্ঞেস করলেন, কি বিনয়, কেমন আছিস? কালকে শুনলাম তোর শরীরটা খুব খারাপ হয়েছিল। আরে কাল প্রেশারটা একটু বেড়েছিল। তা এখন কেমন আছিস? হ্যাঁ, এখন ভালোই আছি। ভাবলাম সকাল সকাল একটু এক্সারসাইজ করলে যদি শরীরটা একটু ভালো থাকে। তা তোর ছেলের পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে হয়তো। নিজের বন্ধুর মুখে এমন কথা শুনে আকাশবাবু বললেন, হয়তো মানে? তোরা তো একই বাড়িতে থাকিস, তা এতটুকু জানিস না যে ছেলের ব্যবসাপাতি কেমন চলছে? হ্যাঁ রে, একসঙ্গে তো থাকি, কিন্তু কেন জানি না বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন মা বাবার সঙ্গে তাদের দূরত্ব অনেক বেড়ে যায়। তাদের নিজের বন্ধু মহলই বেশি ভালো লাগে। তখনই আকাশবাবু তার বন্ধুকে বললেন, বলা হয় যখন বাবার জুতো ছেলে পরতে শুরু করে তখন ছেলেকে আর বাচ্চা ছেলে মনে করা উচিত নয়, তাকে নিজের বন্ধু ভাবা উচিত। তখনই বিনয়বাবু বললেন, আমি তো ওকে নিজের বন্ধু মনে করার, ওকে বোঝার অনেক চেষ্টা করি, কিন্তু ওর নিজের মডার্ন লাইফস্টাইল লিড করার পরে আর আমার সঙ্গে কথা বলার মতো সময় থাকে না। এইভাবেই কথা বলতে বলতে হঠাৎই আকাশবাবু নিজের ঘড়ির দিকে তাকালেন। আরে বাপরে, আজকে তো আমার অফিসে একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল। আচ্ছা ঠিক আছে বিনয়, পরে দেখা হচ্ছে। এতটা বলেই আকাশবাবু তাড়াতাড়ি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণ পার্কে হাঁটাচলা করার পর বিনয়বাবুও নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। বিনয়বাবু যখন মর্নিং ওয়াক করে বাড়িতে ফিরলেন ততক্ষণে পেপারওয়ালাও পেপার দিয়ে গেছিল। তিনি নিজের আরাম কেদারায় বসে পেপার পড়তে লাগলেন। তখনই বিনয়বাবুর স্ত্রী অনুপমা দেবী ওনার জন্য চা নিয়ে আসলেন। হঠাৎ করে বিনয়বাবুর ঘড়ির দিকে চোখ গেল। তিনি অনুপমা দেবীকে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমার ছেলে এখনো ঘুম থেকে উঠল না? এমনটা বলেই বিনয়বাবু ছেলের ঘরের সামনে গিয়ে ছেলেকে ডাকতে শুরু করলেন, জয়, ও জয়, কখন ঘুম থেকে উঠবি বাবা? আজকে কি ঘুম থেকে ওঠার ইচ্ছা নেই? তখনই অনুপমা দেবী বললেন, আরে তুমি তো জানো আজকালকার দিনে ছেলে মেয়েদেরকে সারা রাত তো ওরা মোবাইলই দেখে, সকাল সকাল উঠবে কি করে? যতক্ষণ আমাদের হাতে ছিল ততক্ষণ তো সময় মতোই ঘুমিয়ে যেত, কিন্তু এখন তো রাত 2টো অবধি ফোনেই ব্যস্ত থাকে। সারা রাত যদি মোবাইলই দেখে তাহলে সকালে কিভাবে তাড়াতাড়ি উঠবে? তখনই বিনয়বাবু বললেন, আচ্ছা ঠিক আছে, হয়তো রাত্রে কোনো বিশেষ কাজ ছিল তাই দেরি করে ঘুমিয়েছে, থাক আরেকটু ঘুমাক। আচ্ছা অনুপমা শোনো, আমার পাসবুক আর চেকবুক বাইরে বার করে রেখো, দোকানে যাওয়ার আগে আজকে একটু ব্যাংকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আগে চাটা খেয়ে নাও। ও আরও একটা কথা, লাইটের বিল এসছে 1 সপ্তাহ হয়ে গেছে, কালকে লাস্ট ডেট। আজকে কিন্তু মনে করে লাইটের বিলটা জমা দিয়ে দেবে, তা না হলে শুধু শুধু কালকে 200 টাকার জরিমানা দিতে হবে। আরে 200 টাকার কথা শুনে মনে পড়লো, কালকে যখন বাজারে গেছিলাম মাছের দোকানে 200 টাকা কম পড়েছিল, তখন আকাশ 200 টাকার অনলাইন পেমেন্ট করে দিয়েছিল, ওকেও 200 টাকা দিতে হবে। অনুপমা দেবী বললেন, ঠিক আছে দিয়ে দিও। সকালের ব্রেকফাস্ট শেষ করার পর অনুপমা দেবী পাসবুক নিতে গেলেন। তখনই ওনাদের ছেলে জয় ঘর থেকে বাইরে বেরোলো। ছেলেকে দেখে বিনয়বাবু হেসে বললেন, গুড মর্নিং জয়। কিন্তু ওনার ছেলে বাবার কথার কোনো উত্তরই দিল না। উত্তর দেবেই বা কিভাবে? কানে তো হেডফোন গোজা ছিল। ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করে নিয়ে সে বিনয়বাবুর পাশে রাখা চেয়ারে গিয়ে বসে পড়ল। তারপর নিজের স্মার্টফোনে কিছু একটা দেখতে দেখতে জল পান করতে লাগলো। মোবাইলে বারবার মেসেজ আসছিল আর জয় সেই মেসেজগুলো দেখতেই ব্যস্ত ছিল। তখনই বিনয়বাবু ছেলেকে বললেন, মা সকাল সকাল লুচি আর আলুর তরকারি করেছে, খাবি? বিনয়বাবুর কথা শুনে ওনার ছেলে অতি কষ্টে নিজের কান থেকে তার হেডফোনটা নামিয়ে বাবাকে বলতে লাগলো, হ্যাঁ বাবা কিছু বলছো? তখনই বিনয়বাবু আবারও বললেন, মা সকাল সকাল লুচি আর আলুর তরকারি করেছে, খাবি? না বাবা, আমি এখন খাবো না। এতটুকু বলেই জয় নিজের কানে আবারও হেডফোন লাগিয়ে বসে পড়ল। তখনই অনুপমা দেবী নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন।
বাইরে এসে তিনি যখন ছেলেকে পুরোপুরি মোবাইলেই ব্যস্ত থাকতে দেখলেন, তখন বলতে লাগলেন, নাও তোমার ছেলের দিন শুরু হলো আজকে। জয় মায়ের কথাটা শুনেও না শোনার ভান করলো আর ফোনেই ব্যস্ত থাকলো। তারপর অনুপমা দেবী বিনয়বাবুর হাতে চেকবুক আর পাসবুক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তো যাচ্ছ, কিন্তু দুপুরে কি রান্না করব? তখনই বিনয়বাবু বললেন, কি রান্না করবে তা নয় আজকে নিজের ছেলেকেই জিজ্ঞেস করো। জয়ের বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। সেটা ভেবেই অনুপমা দেবী জয়কে জিজ্ঞেস করলেন, আজকে বিরিয়ানি বানাবো বাবা? মায়ের মুখে এমন কথা শুনে ফোনে হাত ঘোরাতে ঘোরাতে জয় উত্তর দিল, না, আজকে আমি বাইরেই খাবো, বন্ধুদের সঙ্গে প্ল্যান আছে, তোমরা নিজেদের মতো কিছু একটা বানিয়ে নাও। তখনই বিনয়বাবু বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে ডাল, একটা ভাজা আর পনিরের তরকারি করে নাও। দেখো 10:30 বেজে গেল, এখন আমি দোকানে যাই, দোকানে যাওয়ার আগে আবার ব্যাংকেও যেতে হবে। এতটুকু বলে বিনয়বাবু বাড়ির থেকে বেরিয়ে গেলেন দোকানে যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যায় বাড়িতে ফেরার আগে বিনয়বাবু আকাশবাবুর বাড়িতে গেলেন। তাকে 200 টাকা ফেরত দেওয়ার ছিল। যখন বিনয়বাবু আকাশবাবুকে টাকা দিচ্ছিলেন, তখন আকাশবাবু বললেন, আরে বিনয়, তুমিও অনলাইনে ট্রান্সফার করা শিখে নাও, শুধু শুধু এতটা দূর এসে তোমাকে টাকা দিতে হলো। আজকাল তো সব কিছু অনলাইনেই হয়ে গেছে, লাইটের বিল, ফোনের বিল সব কিছুই অনলাইনে এক নিমেষেই ভরা যায়। তখনই বিনয়বাবু উত্তর দিলেন, আরে না, আমার ওই পাসবুক আর চেকবুকেই আমি খুশি আছি, এই ফাঁকেই একটু বাইরে ঘুরেও আসা যায়। বিনয়বাবুর এমন কথা শুনে আকাশবাবু বললেন, আরে যা, মনে হয় ব্যাংকের ক্যাশিয়ারকে একটু বেশি ভালো লেগে গেছে তোর। আকাশবাবুর মুখে এমন কথা শুনে বিনয়বাবু হা হা করে হেসে উঠলেন। তারপর তারা দুজনে বসে সন্ধ্যায় চা আর পকোড়া খেলেন আর অনেক গল্প করলেন। গল্প করতে করতেই বিনয়বাবু দেখলেন রাত 8টা বেজে গেছে। তখনই তিনি আকাশবাবুকে বললেন, আচ্ছা আকাশ, আজকে উঠি, কালকে সকালে পার্কে দেখা হবে। বাড়িতে এসে বিনয়বাবু অনুপমা দেবীকে জিজ্ঞেস করলেন, জয় বাড়িতে এসেছে? উত্তরে অনুপমা দেবী জানালেন, না, এখনো আসেনি। কিন্তু এখনো কেন আসলো না? 8টা বেজে পার হয়ে গেছে। এতটা বলেই বিনয়বাবু নিজের মোবাইলটা বার করে বারান্দার দিকে চলে গেলেন। তিনি বারান্দায় গিয়ে জয়কে ফোন করলেন, কিন্তু জয়ের তরফ থেকে কোনো উত্তরই আসলো না। তখনই ওনার ভাড়াটের ছেলে বিট্টু দৌড়ে দৌড়ে ওনার কাছে আসলো। 10 বছরের বিট্টু বিনয়বাবুকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে জ্যাঠাই? বিট্টুর কথা শুনে বিনয়বাবু বললেন, কখন থেকে জয়কে ফোন করছি, এখনো ফোন তুলছে না। এই ছেলেটা যখন কোথাও যায় একবার বলেও যায় না যে কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, আর ফোন করলেও ফোন তোলে না। আচ্ছা জ্যাঠাই, তুমি এই কারণে এত টেনশন করছো? এতটুকু বলেই বিট্টু নিজের ফোনটা বার করলো আর ফোনে কিছু একটা দেখতে লাগলো। তারপরে বিট্টু বলল, আরে জ্যাঠাই, 2 ঘন্টা আগে জয়দাদা পার্কে ঘুরে বেড়াচ্ছিল আর এখন কোনো একটা রেস্টুরেন্টে বসে একটা মেয়ের সঙ্গে কোল্ড কফি খাচ্ছে। কি? কিন্তু তুই এই সব কিছু কি করে জানলি? তখন বিট্টু বলল, আরে জ্যাঠাই, দাদা তো আমার ফেসবুকে রয়েছে, এই দেখো না, কিছুক্ষণ আগেই তো এই স্টোরিটা পোস্ট করেছে। এখন সোশ্যাল মিডিয়ার টাইম, এখন আবার কে কোথায় গেল, কি করছে সেটা জানতে সময় লাগে নাকি? তখনই বিনয়বাবু বললেন, আচ্ছা দেখা তো কি দেখাচ্ছে ওখানে। তখনই বিট্টু বিনয়বাবুকে নিজের ফোনটা দেখালো, বলতে লাগলো, দেখো জ্যাঠাই, এটা ফেসবুক, এখানে দেখলেই বোঝা যায় কে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, তার জন্মদিন কবে, সমস্ত কিছু এখানে আপডেট করে তারা। এই সমস্ত কিছু দেখে বিনয়বাবু যেন অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আরে বাবা, এই সমস্ত কিছুও হয়? তখনই বিট্টুর হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ আসলো। বিট্টু যখন ভয়েস মেসেজটা শুনলো, সে ভয়েস মেসেজটা তার বাবার ছিল। তিনি বলছিলেন, বিট্টু, তুমি কোথায় গেছো? তাড়াতাড়ি বাড়িতে আসো, এখনও নিজের হোমওয়ার্ক করনি, আর মায়ের মোবাইলটা নিয়ে চলে গেছো, তাড়াতাড়ি নিয়ে আসো। তখনই 10 বছরের বিট্টু ভয়েস মেসেজ করলো তার বাবাকে, বলল, বাবা, আমি ওপরে জ্যাঠাইয়ের ঘরে রয়েছি, এক্ষুনি আসছি। এতটা বলেই বিট্টু সেখান থেকে দৌড়ে নিচে চলে গেল। কিন্তু বিনয়বাবু তখনও অবাক হয়েই ছিলেন। কিছুক্ষণ পর জয় বাড়িতে ফিরল। তখন বিনয়বাবু আর অনুপমা দেবী রাতের খাবার খাচ্ছিলেন। জয়কে ঘরে ঢুকতে দেখে বিনয়বাবু বললেন, বাবা, চলে এসেছিস যখন, আয় খেতে বসে পড়।
না বাবা, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তখনই বিনয়বাবু বললেন, আরে তোর মা রাত্রে ইডলি সাম্বার বানিয়েছে, তুই তো খুব ভালোবাসিস, একটা তো খেয়ে নে, আয় আমাদের সঙ্গে বসে খা। বিনয়বাবুর এত আগ্রহ করাতে জয় খাওয়ার টেবিলে এসে বসল। তখনই অনুপমা দেবী বললেন, এত রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরছিস? তুই কোথায় গেছিলিস? সারাদিন কোথায় ছিলিস বলতো? যখন বাড়ি থেকে বেরোস একবার বলেও যাস না যে মা আমি এখানে যাচ্ছি, আসতে এতটা সময় লাগবে। আমাদের তো চিন্তা হয় নাকি? অনুপমা দেবীর কথা শুনে জয় একটু আমতা আমতা করেই বলল, ওই বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গেছিলাম, সেখানে গিয়ে একটু স্ন্যাক্স আর কোল্ড কফি খেয়েছি, তো তাই পেটটা ভরা আছে। এতটুকু বলেই জয় নিজের প্লেটে একটা ইডলি তুলে নিল আর সাম্বার দিয়ে খেতে শুরু করলো। খেতে খেতে হঠাৎ করে তার ভীষণ লেগে গেল। তখনই বিনয়বাবু ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা একটু আস্তে আস্তে খা, এত তাড়াহুড়ো কিসের? আর খাওয়ার সময় মোবাইলটা রাখতো, খাওয়ার সময় খাওয়ার দিকে মন দে, তা না হলে তো এরকম ভীষণ খেতেই থাকবি। তখনই অনুপমা দেবী বললেন, কিরে জয়, সাম্বারটা কেমন হয়েছে বললি না তো? কিন্তু জয় মায়ের কথার কোনো উত্তরই দিল না, সে ফোনেই ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর বিনয়বাবু জয়কে জিজ্ঞেস করতে লাগলেন, আচ্ছা বাবা, তোর ইন্টার্নশিপ কেমন চলছে? বিনয়বাবুর কথার সম্মতি জানিয়ে অনুপমা দেবীও বলতে লাগলেন, হ্যাঁ বাবা, তোর ইন্টার্নশিপ কেমন চলছে? তুই তো আমাদের কিছু বলিসও না। আমাদের তো সবাই এই কথা জিজ্ঞেস করে যে ছেলের পড়াশোনা কত দূর হলো, ইন্টার্নশিপ কেমন চলছে, আমরা তাদের কোনো উত্তরই দিতে পারি না। তখনই জয় বলল, কি বলবো তোমাদেরকে? মার্কেটিং সম্বন্ধে তোমরা কিভাবে বুঝবে বলো তো? আর সমস্ত কিছু তো অনলাইনেই হয়। এই অনলাইনের ব্যাপার স্যাপার তোমাদেরকে বোঝাতে গেলে তো আমার এক জন্ম পেরিয়ে যাবে। তখনই অনুপমা দেবী বললেন, আমাদের একবার বুঝিয়ে তো দেখ, দেখ আমরা বুঝতে পারি কি না। জয় উত্তর দিল, এই সমস্ত কিছু বোঝা তোমাদের কাজ নয়, তোমরা এসব পারবে না। তখনই বিনয়বাবু বললেন, এটাই শোনা বাকি ছিল তোর কাছ থেকে। যাকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখালাম, মানুষ করে তুললাম, সেই এখন বলছে আমরা কিছুই জানি না, কিছুই পারি না। বিনয়বাবুর মুখে এমন কথা শুনে জয় খাওয়ার টেবিলের থেকে সঙ্গে সঙ্গে উঠে গেল। সে রাগ দেখিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে গেল। ছেলের এমন ব্যবহারে বিনয়বাবু খুবই দুঃখিত হলেন। তিনি অনুপমা দেবীকে বললেন, মনে হয় আমি একটু বেশি বলে ফেলেছি। ছেলে বড় হয়েছে, ওর সঙ্গে এখন বন্ধুর মতো কথা বলা উচিত আমার। তখনই অনুপমা দেবী একটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, কত তাড়াতাড়ি সময় বদলে যাচ্ছে, আর সময়ের সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরাও কত বদলে যাচ্ছে। এতটুকু বলেই অনুপমা দেবী নিজের চোখের জল লুকিয়ে বাসনগুলো তুলে সেখান থেকে রান্নাঘরে চলে গেলেন। পরদিন সকালে বিনয়বাবু আকাশবাবুকে নিজের সমস্ত সমস্যা খুলে বললেন। তখনই আকাশবাবু বিনয়বাবুকে বলতে লাগলেন, বিনয়, এখন সময় পরিবর্তন হচ্ছে, আর সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ছেলেমেয়েরাও অনেক বদলে যাচ্ছে। তাই তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকেও একটু বদলাতে হবে। ওদের চিন্তাধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও নিজের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। এখন দেখ, আমিও তো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলা, সোশ্যাল মিডিয়ায় টাকা ট্রান্সফার করা, এই সমস্ত কিছু শিখেছি। তাহলে তুই কেন শিখতে পারবি না? তুইও শিখে নে। দেখ, আমার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, এই সমস্ত কিছু আমি জানতে পারি শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি বলে। বিনয়বাবু বলতে লাগলেন, তুই ভালো করেছিস, আমিও ভাবছি এই সমস্ত কিছু শিখে নি। ছেলেকে যদি কিছু জিজ্ঞেস করতে দেয়, ছেলে তো রেগে মেগে এমন ভাব দেখায় যে আমি যেন তাকে কত খারাপ কিছু বলে দিয়েছি। কালকে রোববার ছিল, সকাল সকাল বাবু কোথায় বেরিয়ে গেছিল। রাত্রে যখন তোদের বাড়ি থেকে বাড়ি ফিরলাম, দেখি তখনও বাড়িতে আসেনি। আমি যখন ফোন করার চেষ্টা করলাম, ফোনও তুলছিল না। তখনই আমাদের ভাড়াটের ছেলে বিট্টু আমাদের বাড়িতে আসলো। ওর কাছে যে ফোনটা ছিল, সেখান থেকে আমি জানতে পারলাম যে ও কোথায় কোথায় গেছে। ভাব, ওই 10 বছরের ছেলেও জানে যে আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে। একমাত্র আমিই জানতে পারি না। বিনয়বাবুর মুখে এমন কথা শুনে আকাশবাবু কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন, আচ্ছা শোন, আমার কাছে একটা উপায় আছে। বিনয়বাবু জিজ্ঞেস করলেন, কি উপায়? আমি বলি কি, তুইও স্মার্টফোন ইউজ করা শুরু করে দে। আকাশবাবুর এমন কথায় বিনয়বাবু বলতে লাগলেন,
কি বলছিস তুই? আমার ছেলে সারা দিন মোবাইলে ব্যস্ত থাকে বলে আমি ওকে কত কিছু বলি, আর সেই স্মার্টফোনই আমি ইউজ করব? কোথায় ছেলেকে আমি এর ভিতর থেকে বার করব, না আমি নিজেই এর ভিতর ঢুকে পড়ব? তখনই আকাশবাবু বললেন, আরে না রে, আমি কি সেটা বলছি নাকি যে তুই সব সময় স্মার্টফোনে ঢুকে বসে থাকবি? যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবি। কমসে কম নিজের ছেলে কোথায় যাচ্ছে কি করছে সেইটুকুনি তো জানতে পারবি। তখনই বিনয়বাবু বললেন, কথাটা তো তুই ভালোই বলছিস, কিন্তু আমার ফোন তো এই কিপ্যাড আলা ফোন, এ দিয়ে স্মার্টফোন কিভাবে হবে? তখনই আকাশবাবু বললেন, এটা কি কোনো বড় ব্যাপার? চল বাজারে গিয়ে একটা স্মার্টফোন কিনে নিয়ে আসি, তারপর এটার সিমটা তুই ওতে ট্রান্সফার করে নিবি। বিনয়বাবু বললেন, আচ্ছা ঠিক আছে, আজকে বিকালেই যাব। সন্ধ্যাবেলা গিয়ে দুই বন্ধু মিলে একটি স্মার্টফোন কিনে নিয়ে আসলো। বিনয়বাবু স্মার্টফোন তো কিনে নিয়ে আসলেন, কিন্তু এখন সমস্যা এটা ছিল, তিনি তো স্মার্টফোন চালাতেই জানতেন না। এদিকে ছেলে তো নিজের দুনিয়ায় ব্যস্ত থাকতো, বাবাকে স্মার্টফোন শিখিয়ে দেওয়ার মতো সময় তার কাছে ছিল না। তখনই বিনয়বাবু ভাবলেন, কেননা বিট্টুকে ডেকে নিয়ে আসি, বিট্টুও তো স্মার্টফোন চালাতে জানে, ওর থেকেই শিখে নেব। এমনটা ভেবেই তিনি বিট্টুকে বাড়িতে ডাকলেন। তারপর বিট্টুর সহযোগিতায় তিনি স্মার্টফোন চালানো শিখে গেলেন। বিট্টুই তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে সাহায্য করলো। কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে আপডেট চেক করতে হবে, সমস্ত কিছু বিট্টুই বিনয়বাবুকে শিখিয়ে দিল। এরই সঙ্গে সঙ্গে বিট্টু বিনয়বাবুকে হোয়াটসঅ্যাপ চালানোও শিখিয়ে দিলেন। সেদিন রোববার ছিল। সন্ধ্যায় জয় যখন নিজের বাবার হাতে স্মার্টফোন দেখল, সে তো অবাক হয়ে গেল। জয় বিনয়বাবুকে জিজ্ঞেস করলেন, আরে তোমার হাতে স্মার্টফোন কি করছে? তুমি স্মার্টফোন কোথা থেকে পেলে? উত্তরে বিনয়বাবু বললেন, কোথা থেকে পেলাম মানে, এটা আমার ফোন, আমি কিনে নিয়ে এসেছি। জয় বলল, আচ্ছা তুমি স্মার্টফোন চালাতে জানো? তখনই বিনয়বাবু নিজের ফোনের ডিসপ্লেতে হাত ঘুরিয়ে বললেন, দেখ এবার নিজের ফোনটা চেক করে দেখ। জয় যখন নিজের ফেসবুক চেক করলো, তখন দেখলো ফেসবুকে বিনয়বাবু আইডি খুলেছেন। তিনি জয়কে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছেন। নিজের বাবাকে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে দেখে জয় তো অবাক হয়ে গেল, বলতে লাগলো, বাহ খুব ভালো ব্যাপার তো এটা। ছেলের সঙ্গে কথা বলতে বলতেই বিনয়বাবুর অনুপমা দেবীর দিকে চোখ গেল। অনুপমা দেবী সেদিন খুব সুন্দর একটি শাড়ি পরেছিলেন। তখনই বিনয়বাবু বললেন, বাহ তুমি তো খুব সুন্দরভাবে সেজেছো আজকে, চলো আমরা একটা সুন্দর ফটো তুলি। তখন জয় তাদের দুজনের ফটো তুলতে লাগলো। তখনই বিনয়বাবু জয়কে বললেন, আরে আয় আমরা তিনজন একসঙ্গে ফটো তুলি, ওই যে কি বলে না, সেলফি তুলি। বাবার মুখে এমন কথা শুনে জয় নিজের পরিবারের সঙ্গে একটি সেলফি নিল। তারপর বিনয়বাবু ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সেই সেলফিটা পোস্ট করে দিল। পরদিন সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে বিনয়বাবু আকাশবাবুকে বললেন, আরে আকাশ, তোর আইডিয়া তো কাজ করে গেছে। বিনয়বাবুর মুখে এমন কথা শুনে আকাশবাবু বলতে লাগলেন, আচ্ছা কি হয়েছে? তখনই বিনয়বাবু ফেসবুক খুলে বললেন, দেখ কালকের আমরা যে সেলফি তুলেছিলাম তাতে আমাদের ছেলেও লাইক করেছে। বাহ খুব ভালো ব্যাপার। তখনই বিনয়বাবু আকাশবাবুকে ধন্যবাদ জানিয়ে বলতে লাগলেন, ভাই আজকে তোর জন্যেই এই সমস্ত কিছু হয়েছে। সন্ধ্যায় জয় যখন নিজের ফোন চেক করছিল, তখনই তার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসলো। সেই মেসেজটা বিনয়বাবু জয়কে পাঠিয়েছিলেন। তাতে বলা ছিল, জয় আজকে আমি তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর আমি তোর পছন্দের মোগলাই বানাচ্ছি, তাই সন্ধ্যায় বাইরে কোথাও যাস না, আমরা একসঙ্গে রাত্রে মোগলাই খাবো। বাবার এমন মেসেজ পড়ে জয় সামান্য হাসলো। তারপর মেসেজের রিপ্লাই করে বলল, ঠিক আছে বাবা, আমি বাড়িতেই থাকবো। তারপর রাত্রে তিনজনে বসে মোগলাই খেলো। মোগলাই খাওয়ার পর অনুপমা দেবী বলতে লাগলেন, মোগলাই তো হেভি টেস্টি বানিয়েছো তুমি, কিন্তু এখন কিছু মিষ্টি খেতে ইচ্ছা করছে। অনুপমা দেবীর কথায় বিনয়বাবু বলতে লাগলেন, এটা এমন কি বড় ব্যাপার, আমি এক্ষুনি যাচ্ছি আর পাশের দোকান থেকে মিষ্টি নিয়ে আসছি। তখনই জয় বলতে লাগলো, তোমার যাওয়ার কি প্রয়োজন, এখন তুমি স্মার্টফোনে তো সবকিছুই শিখে গেছো, তাহলে খাওয়ার অর্ডার করতে দাও, শিখেই যাও। ছেলের মুখে এমন কথা শুনে বিনয়বাবু অবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, ফোনে খাওয়ার অর্ডারও করা যায়? তখনই জয় বলল, দাও তোমার ফোনটা দাও, আমি তোমাকে খাওয়ার অর্ডার করা শিখিয়ে দিচ্ছি। তারপর জয় বিনয়বাবুকে ফোনে খাওয়ার অর্ডার করা শিখিয়ে দিলেন।
এদিকে অনুপমা দেবী বাবা ছেলেকে এইভাবে কথা বলতে দেখে খুবই খুশি হয়ে গেলেন। অনেক দিন পর বাবা ছেলে একসঙ্গে বসে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করছিল। পরদিন সকালে আকাশবাবু বিনয়বাবুকে ফোন করে বললেন, বিনয়, আজকে বিকালে পার্কে এসো। সব কিছু চালানো তো শিখেই গেছো, সোশ্যাল মিডিয়ায় তো তুমি এখন অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছো। আজকে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলবো। বিকালবেলা দুই বন্ধু মিলে পার্কে দেখা করলেন। সেখানে আকাশবাবু বিনয়বাবুর একটা সুন্দর ফটো তুললেন। সেই ফটো দিয়েই ওনার প্রোফাইল পিকচার বানানো হলো। তখনই আকাশবাবু বিনয়বাবুকে বললেন, আচ্ছা বলতো ইনস্টাগ্রামের ইউজার নেম কী রাখবি? বিনয়বাবু বললেন, কেন, আমার নাম বিনয়। তখনই আকাশবাবু বললেন, আরে না, ইউজার নেম একটু ভালো কিছু রাখতে হয়, এমন কোনো ইউজার নেম বলো যেটা শুনতে খুবই ভালো লাগে। তখনই বিনয়বাবু বললেন, আচ্ছা তাহলে তোর ইউজার নেম কি? উত্তরে আকাশবাবু বললেন, আমার ইউজার নেম হলো জীবন এখনো বাকি আছে। আচ্ছা, আমার তো খেলনার দোকান আছে, তাহলে আমার ইউজার নেম হবে খেলনাওয়ালা। আচ্ছা চল এখন জয়কে ফলো করি। ওদিক থেকে জয় যখন বিনয়বাবুকে ইনস্টাগ্রামে দেখলো, সে তো অবাক হয়ে গেল। জয় তার থেকে বেশি হয়রান হয়েছিল নিজের বাবার ইউজার নেমটা দেখে। খেলনাওয়ালা, এমন ইউজার নেম কে রাখে? বাবাও না যা ইচ্ছা তাই করে। এমনটা বলেই জয় আবারও নিজের প্রেজেন্টেশনের তৈরি করতে লেগে গেল। পরদিন সকালে জয় যখন নিজের কলেজের প্রেজেন্টেশন দিচ্ছিল, তখনই বিনয়বাবু তাকে ফোন করলেন। ফোন কেটে যখন সে আবারও প্রেজেন্টেশন দিতে শুরু করলো, তখন আবারও একটা ফোন চলে আসলো। বিনয়বাবু বারবার তার ছেলেকে মেসেজ করে যাচ্ছিলেন। এমন অবস্থায় তার প্রেজেন্টেশন দিতে খুবই অসুবিধা হতে লাগলো। এই ব্যাপারে জয় নিজের বাবার উপরে খুবই রেগে গেল। পরদিন বিনয়বাবু দেখলেন বিট্টু ফোনে কিছু একটা করছে। তখনই বিনয়বাবু বিট্টুকে জিজ্ঞেস করলেন, বাবা তুই ফোনে এটা কি করছিস? বিট্টু বলতে লাগলো, জ্যাঠাই আমি এখন ফোনে রিলস বানাচ্ছি। রিলস? সেটা আবার কি হয়? তখন বিট্টু ওনাকে রিলস সম্বন্ধে সবকিছু বলল। তারপর দুজনে মিলে একটা রিলও বানালো। বিট্টু আর বিনয়বাবুর সেই রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। তারপর তারা উৎসাহিত হয়ে আরও একটি রিল বানালো। এদিকে জয় যখন নিজের বাবার এই রিল দেখলো, তখন সে মনে মনে খুবই রেগে গেল। দুদিন বাদেই জয়ের কজন কলেজের বন্ধু তার সঙ্গে দেখা করতে আসলো। কিছুক্ষণ দেখা সাক্ষাৎ করার পর তারা যখন বাড়ি চলে যাচ্ছিল, তখনই বিনয়বাবু ঘরে ঢুকলেন। বিনয়বাবুকে দেখে তারা দুজন বলতে লাগলো, আরে কাকাবাবু, আপনাকে তো আমরা রিলসে দেখেছি, আপনার রিলগুলো খুব ভালো হয়, আপনি তো দারুণ ডান্স করেন, একদম ফিল্মের হিরোর মতো। জয়ের বন্ধুরা যখন তার বাবাকে এই সমস্ত কিছু বলছিল, তখন জয় ভেতরে ভেতরে খুবই রেগে যাচ্ছিল। তার নিজেকে অপমানিত বোধ হচ্ছিল। তার বন্ধুরা যখন চলে গেল, কিছুক্ষণ বাদেই বিনয়বাবু জয়ের ঘরে ঢুকলেন আর বলতে লাগলেন, আরে আমি তো জানতামই না যে রিল কিভাবে বানায়, বিট্টুই তো আমাকে এই সমস্ত কিছু শিখিয়ে দিল। সবাই অনেক পছন্দ করলো, লাইক করলো, কিন্তু বাবা তুই পছন্দ করলি না, তো তুই তো লাইক করলি না। বিনয়বাবুর কথাটা শেষ করার আগেই জয় বলে উঠল, বাবা এবারে ক্ষান্ত হও, আমার আর এসব ভালো লাগছে না। কোথায় বিট্টু আর কোথায় তুমি? তোমাদের বয়সের মধ্যে কত তফাৎ সেটা তুমি একবার দেখেছো? আমার বন্ধুরা তোমার প্রশংসা করছিল না, ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করছিল। তুমি যে সমস্ত কিছু করে চলেছো, তুমি একবার ভাবছো যে আমার বন্ধুদের মধ্যে আমার কত অপমানিত হতে হয়? যখনই কোনো কাজ করতে বসি তুমি বারবার মেসেজ করতে থাকো। কালকে যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম বারবার আমাকে মেসেজ করছিলে। এমনটা করলে আমি কিভাবে নিজের কাজটা ঠিকভাবে করব? তুমি আগে যেমন ছিলে তেমনটাই ভালো ছিলে। জবের থেকে স্মার্টফোন পেয়েছো তবে থেকে যে সমস্ত কাণ্ড করে যাচ্ছ, এগুলো কিন্তু আমার একদম ভালো লাগছে না। এখন তো সবার সামনে আমার তোমাকে বাবা বলতেও লজ্জা লাগে। জয়ের মুখে এমন কথা শুনে বিনয়বাবু আর অনুপমা দেবীও অবাক হয়ে গেলেন। তখনই অনুপমা দেবী বললেন, এবার চুপ কর, নিজের বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটাও তুই ভুলে গেছিস। তখনই জয় বলল, কেন মা, তুমি দেখছো না বাবা যে সমস্ত কীর্তি করছে, আমার বন্ধুরাও বাবাকে নিয়ে হাসাহাসি করে গেল। তখনই অনুপমা দেবী বললেন, আজকে তোর বাবা যা করছে তার জন্য তুই দায়ী। তোর কি মনে হয় তোর বাবার কি স্মার্টফোন চালানোর শখ হয়েছিল? জয় বলতে লাগলো, শখ না তো আর কি, সারা দিন উল্টোপাল্টা মেসেজ করতে থাকে, উল্টোপাল্টা ফটো পোস্ট করতে থাকে,
তুমি একবার ভাবো তো, একই বাড়িতে থেকে কেউ কি কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলে? এতটুকুর মধ্যেও যদি সীমিত থাকতো তাহলেও চলতো। এখন তো ছোট ছোট বাচ্চাদের সঙ্গে রিলসও বানাচ্ছে। লজ্জা শরম আছে না সব শেষ হয়ে গেছে জানি না। নিজের বয়সটার দিকে তো একবার লক্ষ্য রাখতে হয়। তখনই অনুপমা দেবী বললেন, আচ্ছা তুই কি নিজের বাবার সম্বন্ধে একবার ভেবেছিস? সব সময় তো নিজের দুনিয়ায় ব্যস্ত থাকিস। একবার ভালো করে ভেবে বলতো, জবের থেকে তুই এই স্মার্টফোন নিয়েছিস, আমাদের সঙ্গে দুদণ্ড ভালো করে বসে কথা বলেছিস? তুই বল, কবে আমাদের সঙ্গে একটু ভালো করে কথা বলেছিস? কবে আমাদের সঙ্গে বসে একটু হাসি ঠাট্টা করেছিস? তোর কি কখনো আমাদের কথা মনে পড়ে না? আর এখন তুই বলছিস যে তোর বাবা বদলে গেছে। তুই বল, তুই কি আর আগের মতো আছিস? তোর জীবনে কি চলছে, তুই কি করছিস, আমাদের একবার বলার প্রয়োজন পর্যন্ত মনে করিস না। সকালে কিছু না বলেই বেরিয়ে যাস, রাত্রেবেলা কত রাত করে বাড়িতে ঢুকিস। আমাদের কি চিন্তা হয় না? তোকে ফোন করলে তুই কোনো উত্তর দিস না। তোর বাবা বাধ্য হয়ে ফোনটা নিয়েছিল, ভেবেছিল ফোনে তো তোকে পাওয়া যায় না, কমসে কম মেসেজ করলে তো তোর সঙ্গে কথা বলা যাবে। আমরা মানছি তোরা বড় হয়েছিস, সময়ের সঙ্গে সঙ্গে তোদের জীবন পরিবর্তন হয়েছে, কিন্তু মা বাবার কথাও তো একবার চিন্তা করতে হয়। তাদেরও তো তোদের সঙ্গে কথা বলতে ইচ্ছা হয়, তোদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা হয়। তোর কাছ থেকে আমরা কখন কি চেয়েছি? বরঞ্চ তুই আমাদের কাছ থেকে যখন যেটা চেয়েছিস আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি। তার বদলে তোর থেকে সামান্য সহানুভূতি আর একটু ভালোবাসা চেয়েছি, সেইটুকুও তুই আমাদের দিতে পারিসনি। অনুপমা দেবী আজ নিজের মনের সমস্ত ভার হালকা করে দিয়েছিলেন। বিনয়বাবু তখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন। নিজের পকেট থেকে ফোনটা বার করে ডাইনিং টেবিলের উপর রেখে তিনি নিজের ঘরে চলে গেলেন। এদিকে ঘরে বসে জয় তার ছোটবেলার কথা ভাবতে লাগলো। কিভাবে ছোটবেলায় তার মা বাবা তাকে ভালোবাসতো, সে যা চাইতো তার বাবা মা তাকে সেটা এনে দিত। যখন বাবা সন্ধ্যায় দোকান থেকে ফিরতেন তখন জয় তার বাবাকে সমস্ত কিছু বলতো। সে স্কুলে কি করেছে, কি খেয়েছে, কোন বন্ধু তাকে কি বলেছে, এই সমস্ত কিছুই সে তার বাবার সঙ্গে শেয়ার করত। আর বিনয়বাবুও তার ছেলের কথা মনোযোগ সহকারে শুনতেন। প্রতি রবিবার বাবা আর ছেলে মিলে লুডো অথবা ক্যারাম খেলতো। জয় ভাবতে লাগলো কোথায় হারিয়ে গেল সেই সমস্ত দিনগুলো। তারপর তার মনে হলো আজকে যে এই ঘটনা ঘটল এর জন্য তো কোনো না কোনোভাবে সেও দায়ী। এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই জয় নিজের ব্যবহারের প্রতি খুবই লজ্জিত হলো। পরদিন সকালে জয় সময় মতোই নিজের ঘর থেকে বাইরে বেরোলো। প্রতিদিনকার মতো বিনয়বাবু সেদিনও পেপার পড়ছিলেন আর অনুপমা দেবী সকালের জল খাওয়ারের ব্যবস্থা করছিলেন। জয় নিজের ফোনটা নিজের পকেট থেকে বার করে ডাইনিং টেবিলের উপরে রাখলো। তারপর সে তার মা বাবার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাদের দিকে দেখতে লাগলো। জয় খানিকটা নিজে যেচেই বলল, গুড মর্নিং বাবা, গুড মর্নিং মা। কিন্তু অপর দিক থেকে তারা কোনো উত্তরই দিল না। হঠাৎ করেই জয় বিনয়বাবুর পা ছুঁয়ে বলল, বাবা কালকের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আসলে ভুলটা তো আমিই করেছি, আমার এমনটা করা উচিত হয়নি। এতটুকু বলেই জয় নিজের দুই কান ধরে দাঁড়িয়ে পড়ল। ছেলের মুখে এমন কথা শুনে বিনয়বাবু আর অনুপমা দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বিনয়বাবু ছেলেকে জড়িয়ে ধরলেন। তখনই জয় বলে উঠল, বাবা আজকে সকালের ব্রেকফাস্টটা আমি বানাবো, আর তোমরা দুজন খেয়ে বলবে যে ব্রেকফাস্টটা আমি কেমন বানিয়েছি। এতটুকু বলেই জয় রান্নাঘরে ঢুকে পড়ল আর ব্রেকফাস্ট বানানোর জন্য সবকিছু তৈরি করতে লাগলো। এদিকে বিনয়বাবু আর অনুপমা দেবী একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে মুখে সেদিন অপার শান্তির অনুভূতি ছিল। জয় সকালের ব্রেকফাস্টে ম্যাগি নুডলস বানালো। বিনয়বাবু, অনুপমা দেবী আর জয় তিনজনে মিলে একসঙ্গে বসে সেদিন সকালের জলখাবার খেলো। তখনই বিনয়বাবুর ফোনে আকাশবাবুর ফোন আসলো। বিনয়বাবু ফোন তুলতেই আকাশবাবু বলতে লাগলেন, ভাই বিনয়, তোরা যে রিলস পোস্ট করেছিস তাতে তো 5 মিলিয়নের ওপরে ভিউ হয়ে গেছে। তোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তো 4 লাখের উপরে ফলোয়ার্সও হয়ে গেছে। আকাশবাবুর মুখে এমন কথা শুনে বিনয়বাবু আর অনুপমা দেবী খুবই খুশি হয়ে গেলেন। কিন্তু আগের দিন রাত্রে জয় তাদেরকে যে সমস্ত কথা বলেছিল হট করেই ওনার মনে সেই সমস্ত কথা চলে আসলো। এদিকে আকাশবাবুর এই কথা শুনে জয় তো একেবারে হাঁ হয়ে গেল। সে অবাক হয়ে একবার নিজের বাবার দিকে তাকাচ্ছিল আর একবার তার মোবাইলের দিকে তাকাচ্ছিল। কাল পর্যন্ত যেই ছেলের নিজের বাবাকে নিয়ে লজ্জা বোধ হচ্ছিল, আজকে সেই বাবার জন্যই তার গর্ববোধ হতে লাগলো। বিনয়বাবুর এই পদক্ষেপ সম্বন্ধে আপনাদের কি ধারণা? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা
আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।